নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি আতাউর রহমান আজ আপনাদের সর্বপ্রথম স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল আতাউস ট্রাভেল লাইভ ব্লগে। আজ 1 সেপ্টেম্বর 2024 রবিবার। আমাদের আমেরিকায় আসা আজ প্রায় 5 মাস অতিক্রান্ত হয়েছে। আমরা আজকে সপরিবারে অ্যাটলান্টা থেকে টেনেসি অঙ্গরাজ্যে যাচ্ছি। আমাদের যাওয়ার উদ্দেশ্য কি সেটা পরে আপনাদের জানাচ্ছি। এই অ্যাটলান্টা থেকে টেনেসি যে শহরটার নাম হচ্ছে চেটানুগা, সেই শহরে যাচ্ছি। সেই শহরের দূরত্ব হচ্ছে 120 মাইল, অর্থাৎ প্রায় আপনি 1.5 দিয়ে গুণ করলে আসছে 120 + 60 মানে 180 কিলোমিটার। তো এই যাত্রাপথের যে দৃশ্যাবলী প্রথমে আপনারা দেখতে থাকুন। চারদিকে আকাশে নীলাভ আকাশের মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘের বিচরণ ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড স্পিডে আমাদের গাড়িটা ছুটে চলেছে। তো গাড়িরও গতিবেগ হচ্ছে প্রায় 80 মাইল পার কিলোমিটার, যেটা এনিথিং অ্যারাউন্ড হচ্ছে 120 কিলোমিটার স্পিডে গাড়ি ছুটছে। তো এই নীলাভ আকাশের মাঝখানে যে সাদা মেঘের যে আনাগোনা বা স্থির চিত্র, এটা সত্যি একটা নান্দনিক দৃশ্য মধ্যে আমাদের নিয়ে চলেছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি চিটানুগা, যে শহরে টেনেসি রাজ্যের যে চিটানুগা শহরে আমরা চলে এসেছি। এখানে আমাদের আসার প্রধান উদ্দেশ্য হলো, এখানে একটা ইনক্লাইন রেলওয়ে আছে, যেটাকে এই পাহাড় আছে, পাহাড়টাকে বলা হয় মাউন্টেন লুক ইনক্লাইন রেলওয়ে। তো এই রেলওয়ে পথে এবং স্টেশনটার নাম হচ্ছে সেন্ট এমলো রেলওয়ে স্টেশন। এই ইনক্লাইন রেলওয়ে পথে আমাদের অ্যাকচুয়ালি পাহাড়ের টপে যাবার কথা। এই দেখুন লেখা আছে লুক আউট মাউন্টেন ইনক্লাইন রেলওয়ে। তো চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে আমাদের সেই ছোট্ট অ্যাকচুয়ালি যেটাকে বগি, যেটা নিয়ে আমাদের পাহাড়ের ওপরে নিয়ে যাবে। সে সম্বন্ধে পরে বলছি, চলুন আগে আমরা টিকিটের ব্যবস্থা করি। তো এই যে বগিটা দেখছেন, এর ভেতরে আসন সংখ্যা হচ্ছে মাত্র 60 জন। তো এই একটাই রেলপথ। এই বগিটা রেলপথের যে দৈর্ঘ্যটা হচ্ছে 1 মাইল, অর্থাৎ 1.6 কিলোমিটার। তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং আমরা রীতিমতো আশাহত। কারণ হচ্ছে রেলের যে আমাদের টিকিট কিন্তু পাইনি, সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। সুতরাং আমরা এই বগিতে করে রেলপথে যে পাহাড়ের টপে যাওয়ার যে আমাদের স্বপ্ন, সেটা পূর্ণ হলো না। এবং এই যে প্রত্যেক টিকিটের প্রাইস হচ্ছে আপনার $20 পার হেড, যেটা উপরে নিয়ে যাবে বা নিচে নামিয়ে নিয়ে আসবে। তো সেই জন্য আমরা একটু আশাহত, কিন্তু দেখা যাক পরে কি করা যায়। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চার্ট, অল টিকিটস আর সোল্ডস, এবং হচ্ছে যে টিকিটের মূল্য আপনাদের দেখালাম। তাই এই যে রেলপথের বিশেষত্ব হলো, এইটাকে কেন ইনক্লাইন বলা হচ্ছে, এটা প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে, এইটা হচ্ছে একটা খাড়া রেলপথ। এই যে খাড়া যে কতটা খাড়া সেটা, বা ঢালটা কতটা ঢাল সেটা আপনাদের বলতে গেলে দেখুন রেলপথটাকে দেখুন, এটা হচ্ছে 72.7% ঢাল। এবং এই ঢালের জন্য এটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ যে খাড়া রেলপথের ঐতিহ্য বহন করছে। তো এই রেলপথটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল মোটামুটি 1886 সালে। তো সেই সময় প্রথম যে ইনক্লাইন রেলওয়ে যে রেল লাইনটা প্রথম তৈরি হয়েছিল। তো এই দেখুন রেল বলতে বলতে কিন্তু একটা ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটা পাহাড়ের সর্বোচ্চ যেটা মাউন্টেনের সর্বোচ্চ টপে যাবে, সেটা উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 2500 ফিট, এবং দৈর্ঘ্য যেটা আপনাকে অলরেডি বলেছি আপনাদের যে 1 মাইল, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1.6 কিলোমিটার। তো যাই হোক, 1886 খ্রিস্টাব্দে প্রথম এই রেলপথটি চালু হয় এবং তখন এই রেলপথটা মোটামুটি নিচ থেকে ওপরে যাত্রী এবং কিছু মালপত্র পরিবহন করত।
কিন্তু তারপরে 1886 1895 সালের মধ্যে এই রেলপথটা কিন্তু পরিত্যক্ত হয়, প্রথম রেলপথটা। তখন দ্বিতীয় রেলপথের অ্যাকচুয়ালি রেলপথটা চালু হয়ে যায়, সেটা হচ্ছে 1895 সালে। তো প্রথম রেলপথটা বাতিল হওয়ার কারণ হচ্ছে এখানে দুবার কিন্তু অগ্নিসংযোগ ঘটে এবং প্রচুর যে এই ধরনের যে এদের যে ওপরে যে পাওয়ার স্টেশনটা আছে সেটা পুড়ে যায় এবং প্রচুর 2-3টে এদের যে রেলওয়ে বগিও পুড়ে যায়। দেখুন আমরা আশাহত হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে কোনো মতেই কোনো টিকিট আমাদের প্রাপ্য না। মানে আমরা টিকিটে করে ট্রেনে ওঠার স্বপ্ন আমাদের ভঙ্গ হলো। তো এখন এরা অল্টারনেটিভ একটা ব্যবস্থা আমাদের বলেছে, সেটা হলো আমরা আমাদের কার নিয়ে একদম ট্রলিতে করে আমাদের নাতিবাবু বেরিয়ে চলেছে, সেও আশাহত, আমার মেয়ে জামাই, আমার মিসেস সবাই বেরিয়ে আসছে। তো যেটা বলার ছিল যে এরা আমাদের একটা বিকল্প ব্যবস্থা বলে দিয়েছে যে আমরা আমাদের গাড়িতে করেই কিন্তু আমরা ওপরে যে হিল টপে আমরা যেতে পারি, যেটা উচ্চতা অলরেডি বললাম প্রায় 2500 ফিট সি লেভেল থেকে, এবং সেটা ডিস্টেন্স হচ্ছে 4 মাইল, অর্থাৎ প্রায় হচ্ছে 6 কিলোমিটার। তো যাই হোক, সেটা আমাদের একটা পাহাড়ে ওঠার একটা অভিজ্ঞতা আলাদাভাবে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছুটছে পাহাড়ের মধ্যে, জঙ্গল চিড়ে, চারদিকে অরণ্য চিড়ে, তার মাঝখান দিয়ে পথ করে এগিয়ে চলেছে আমাদের গাড়ি ছুটছে। চারদিকে সত্যি খুব সুন্দর পরিবেশ। দেখুন একদিকে খুবই ভালো হয়েছে যে ট্রেনে করে আমরা যাইনি, ট্রেনে করে গেলে একবারে স্ট্রেট আমাদের 1 কিলোমিটার মানে উপরে নিয়ে চলে যেত, এটা ঘুরে ঘুরে নিয়ে এলো। দেখুন এটা হচ্ছে ওপরের স্টেশন। তো এখানে কিন্তু ট্রেনটা এসে পৌঁছায়, নিচ থেকে ট্রেনটা উপরে উঠে এসে এখানে যাত্রীদের নামিয়ে দেয়। এরা যাত্রীরা কিছুক্ষণ অপেক্ষা করে, এখানে একটা অবজারভেশন ডেস্ক আছে, সেই ডেস্কে এরা পাহাড় থেকে এই দেখুন আমরা লিফটে করে এইখান থেকে উপরে উঠতে হয়। উপর থেকে দেখুন আমাদের যে ট্রেনটা আমাদের নিচ থেকে ছেড়েছিল, ট্রেনটা উপরে পৌঁছে গেছে। এখান থেকে দেখুন আপনারা একটু লক্ষ্য করলে কতটা ঢাল আপনারা দেখতে পাবেন। এই দেখুন দূরে যে শহরটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু টেনেসি অঙ্গরাজ্যের অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম আমরা চিটানগা শহর, সেই শহরটা উপর থেকে দেখা যাচ্ছে। আমরা অতীব উচ্চ মানে খুব উঁচু থেকে আমরা দেখছি চারদিকটা, দেখুন খুবই সুন্দর, বিরাট শহর। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি এবং আপনাদের আমার এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য, ভীষণ সুন্দর। দূরে দেখুন দিগন্ত রেখা আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে প্রস্ফুটিত হয়েছে। দেখুন এদের সঙ্গে আপনাদের আলাপ আছে, এরা সবাই কিন্তু এই দৃশ্যের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে। তো সবাই চারদিকে দেখে মুগ্ধ হয়ে গেছে। তা আমার সামনে যেটা আছে এটা হচ্ছে এদের বাইনোকুলার, এখানে 25 সেন্ট ফেললে আপনি দূরের দিকগুলো দেখতে পাবেন, দৃশ্যগুলো দেখতে পাবেন। তো সবাই দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছে, আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ, তো আরেকটা যেটা বলার ছিল, এই যে টেনেসি, যেটা আপনারা জানেন আমেরিকা অ্যাকচুয়ালি 50টা স্টেট নিয়ে তৈরি। তার ভেতরে আমরা যে অ্যাটলান্টা থাকি, এটা জর্জিয়া স্টেটের আন্ডারে। এই 50টা স্টেটের মধ্যে একটা স্টেটের নাম হচ্ছে টেনেসি। তো এই টেনেসিতে আপনার আরও কতগুলো দুটো দর্শনীয় স্থান আছে। একটাকে বলা হয় রুবি ফল, আর সেকেন্ড হচ্ছে যেটাতে আমরা এলাম এই আপনার ইনক্লাইন রেলওয়ে, লুকআউট মাউন্টেন ইনক্লাইন রেলওয়ে। আর এই দুটো বিরাট দর্শনীয় স্থান। তো রুবিতে আমাদের যাওয়া হবে না, কারণ রুবি ফলসে যেতে গেলে অনেকটাই হাঁটতে হবে, 1.5-2 কিলোমিটার। সেটা সম্ভব না, কারণ পায়ে কিছু অনেকের সমস্যা আছে, সেই জন্য আমরা এটা বাতিল করেছি, কারণ অনেকটাই হাঁটতে হবে। তো যাই হোক, আমরা এখন চারদিকের ডেকটা একটু দেখে নিই। ডেকটাকেই অ্যাকচুয়ালি অবজারভেশন ডেস্ক বলা হয়। তো এখান থেকে পুরো শহরটা আপনি মোটামুটি 360 ডিগ্রি না বললেও প্রায় 200 ডিগ্রি বা 250 ডিগ্রি পর্যন্ত আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন আমরা মেয়ে জামাই নাতি সবাই বসে আছে, খুবই সুন্দর একটা পরিবেশ তা উপভোগ করছে।
এই দেখুন আরেকটা ট্রেন ওপর থেকে নিচে নেমে গেল। তো এইভাবে কিন্তু রেলওয়ে ট্র্যাকটা যেটা করা হয়েছে। আরেকটা জিনিস বলা হয়নি, রেলওয়ে ট্র্যাকটার হচ্ছে যে প্রস্থ সেটা হচ্ছে 4 ফুট 8.5 ইঞ্চি, এটাকে স্ট্যান্ডার্ড গেজ বলা হয়। তো এর ভেতরে যেটা আপনাদের বললাম অলরেডি আগেই বলেছি যে 60 জন লোক, এখানে 60 জন মানে দর্শক এই ট্রেনটার ভেতরে বসতে পারে। তো সেই সিট আমাদের সেই টিকিট আমরা আজকে পাইনি। তো যাই হোক, সেটা দুধের স্বাদ ঘোলেই মিটে গেল, কারণ ট্রেন থেকে এলে আমরা হয়তো এত সুন্দর যে পাহাড়ি দৃশ্যাবলী যেটা আস্তে আস্তে আমরা 6 কিলোমিটার যে উপভোগ করলাম সেটা হয়তো করতে পারতাম না। এটা দেখুন টপেস্ট যে অবজারভেশন সেন্টার, এটা কিন্তু কোনো ছাদ নেই, পুরো খোলা, এটাতেও আমরা উঠে এসেছি। তো আমাদের সবাই পরিবার কিন্তু এখানে দাঁড়িয়ে, মেয়ে, জামাই, মিসেস, নাতি, প্রচণ্ড রোদ্দুর, সাইড টুপি পরতে হয়েছে, টেম্পারেচার খুব হাই। তো আমরা সত্যি এক সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা সবাই মিলে রইলাম। এই দেখুন, এটা হচ্ছে ইনক্লাইন রেলওয়ের যে অ্যাকচুয়ালি যে ফটোগ্রাফি, যে কোন সালে কীভাবে এদের মানে কর্মযোগ্য হয়েছে তার একটা ফটোগ্রাফি এখানে তুলে রাখা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো তার কিছু একটা আমরা একটা মানে সেই ফটোগ্রাফি তুলে রাখলাম। আর এটা হচ্ছে এদের একটা কী বলবো, একটা সেন্টার যেখানে হচ্ছে সব বিভিন্ন মোমেন্টো এবং অন্যান্য একটা স্টোর্স টাইপের সব কিছু এখান থেকে কিনে নেওয়া যেতে পারে। তো আমরাও কিনে নিলাম। তাই এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব, কারণ আকাশে খুবই মেঘের আনাগোনা চলছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো দেখা যাক। এবং আমরা যাত্রা আরম্ভ করেছি। আবার ফিরতি পথে আমরা আমাদের সেই পুরনো স্থল অ্যাটলান্টা, সেখানে যাত্রা আরম্ভ করলাম ফিরতি পথে। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এবং আমাদের গাড়ি ছুটে চলেছে সেই যে বললাম স্পিড 75 to 80 মাইলস পার আওয়ার, প্রচণ্ড গতিতে। এখানে একটা কথা হলো, আপনারা চাইলেও ধীরে গতিতে কোনো গাড়ি চালাতে পারবেন না, কারণ সবাইকে প্রচণ্ড স্পিড একটা মেনটেন করে গাড়ি চালাতে হয়। 70 to 80 মাইল তো মিনিমাম আপনাকে চালাতেই হবে, তা নাহলে পেছন থেকে গাড়ি এসে আপনাকে বাধ্য করবে। তা এটা হলো, দেখুন চিটানগর শহরটার একটু ভেতর থেকে যখন যাচ্ছি কিছুটা ভিডিওগ্রাফি আপনাদের সামনে তুলে রেখেছি। খুবই সুন্দর শহর। তো যাই হোক, এর ভেতর থেকে আমরা এগিয়ে চলেছি, দেখা যাক আর সামনে কি আছে। তো এখানে আমরা একটু এক্সিটে বেরিয়ে এসে একটু হল্ট করেছি, কারণ এখানে আমাদের লাঞ্চটা সেরে নেবো। আর লাঞ্চ সেরে নেওয়ার পরে আমরা বেরোলাম। দেখুন অলরেডি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে, এবং দূরে দেখুন মেঘগুলো যেন একদম হাতের মুঠোর মধ্যে চলে এসছে। কালো মেঘের সারি পাহাড়ের কোল বেয়ে যেন একেবারে পথে নেমে এসেছে, এবং দুই ধারে কালো মানে বনানী বা বৃক্ষের সমাহার আমাদের সঙ্গে ছুটে চলেছে। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আকাশের জল, মাটিতে জল সব মিশে একাকার হয়ে গেছে। তা যাই হোক, আমরা এগিয়ে চললাম। দেখুন প্রচণ্ড আগের গাড়িগুলো যাচ্ছে বলে তার প্রচণ্ড গাড়ির স্পিডের জন্য দেখুন প্রচণ্ড পরিমাণে সেই জল চাকা হয়ে আমাদের গাড়িকেও ভিজিয়ে দিচ্ছে প্রচণ্ড জোরে, সেগুলো ছিটোচ্ছে জলগুলো। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি। প্রচণ্ড বৃষ্টি, দেখুন সামনে কি অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। এবং এরই কারণ হচ্ছে, দেখুন আমরা আস্তে আস্তে সামনে দেখে এলাম যে আমাদের কিছুক্ষণ আগেই যে পথে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো গাড়িকে একে অপরকে মেরে ধরাশয়ী, দুজন দুই লেনে ছিটকে পড়ে আছে, মনে হয় প্রাণনাশও হয়েছে। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি। খুবই ভয়ঙ্কর অবস্থা। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাড়ি চালানো সত্যি এটা একটা টিডিয়াস জব, প্রচণ্ড এক্সপিরিয়েন্স হাত না থাকলে এই গাড়ি চালানো সম্ভব না। তো চলুন আমরা এগিয়ে চলেছি, দেখা যাক আর কতটা যাওয়া যায়। এইভাবে আমরা এগোতে আশা করি
আমরা আমাদের গন্তব্যস্থল সেই আটলান্টায় আমরা পৌঁছে যাব। তো আমাদের সঙ্গে আপনারা চলুন। আশা করছি আপনাদের ভিডিওগ্রাফিটা ভালো লেগেছে। তো আমাদের এই 7ম পর্বের আমেরিকা থাকাকালীন যে ভিডিও বা যে আপনাদের কাছে যে আমার যে লুকআউট মাউন্টেনের যে ইনক্লাইন রেলওয়ে সম্বন্ধে যেটা আমার জানানো ছিল, আপনাদের জানানো হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে বা পরবর্তী আমার এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে অনুমতি নিলাম। ভালো থাকবেন। গুড নাইট।